করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন আরও ২৬ জন। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১৩ জন শনাক্ত সহ মোট ১১২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ জন। করোনা ও ডেঙ্গুর খবর জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, যেমনটি বলছিলাম, সারা দেশেই করোনা আর ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন বেশ। চট্টগ্রামের কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ লাইবা, আপনি যেমনটি বলছিলেন আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ডেঙ্গু এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জন শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে ১১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। আমরা চট্টগ্রাম সিভিল সার্জনের সাথে কথা বলেছি। চট্টগ্রাম সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন, বর্তমান যে করোনার নতুন ভেরিয়েন্ট দাপট দেখাচ্ছে, সেই দাপট মোকাবেলায়, সেই বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন। তারা সংশ্লিষ্ট দপ্তর এবং জেলা, উপজেলা এবং মহানগরের বিভিন্ন সরকারি বেসরকারি ক্লিনিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা পাঠিয়েছেন, কিট পাঠিয়েছেন, যাতে করোনা রোগীদের পরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে পারে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম। স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, চট্টগ্রাম সিটি মেয়রের নেতৃত্বে তারা বেশ কয়েকবার সমন্বয় সভা করেছে, যাতে বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেন। এবং ইতিমধ্যেই কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচালনাধীন চট্টগ্রামের মেমন হাসপাতালকে করোনা ডেডিকেটেড ইউনিট স্থাপন করা হয়েছে, যেখানে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে। একই সাথে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। তার পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু করোনা ডেডিকেটেড ইউনিট স্থাপন করা হয়েছে। আসলে এখন পর্যন্ত চট্টগ্রামে যে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, একই সাথে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তবে এই আতঙ্ক, চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন আতঙ্কিত না হয়ে, কোনো লক্ষণ দেখা যাওয়ার সাথে সাথেই কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হয়ে করোনা টেস্টের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নেওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছেন। চিকিৎসকরা আরেকটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে আতঙ্ক না হয়ে চিকিৎসা নেওয়ার পাশাপাশি যাতে জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টি হয়, জনগণ যাতে সতর্ক থাকে এবং সচেতনতার মাধ্যমে যাতে এই পরিস্থিতি মোকাবেলা করে, সেই পরামর্শটা দিয়েছেন। একই সাথে আমরা চট্টগ্রামের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলোতে দেখেছি, সরকারি হাসপাতালের পাশাপাশি প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, আসলে গতবার যেভাবে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল যেভাবে ভূমিকা রেখেছিল, তারা একইভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন। পরিস্থিতি খারাপের দিকে গেলে তারা সেইভাবে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে করোনা রোগীদের চিকিৎসা প্রদান করবেন। এখন পর্যন্ত চট্টগ্রামে আমার কাছে ছিল, চট্টগ্রামে করোনা পরিস্থিতি ছিল সর্বশেষ পরিস্থিতি। বরিশালে আছে আমাদের সহকর্মী মিরন, আপনি জানাবেন বরিশালের সর্বশেষ অবস্থা। মিরন। আকরাম, চট্টগ্রামে আপনি আগে থেকেই বলেছেন যে চট্টগ্রামে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। তো বরিশালে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও ডেঙ্গু কিন্তু হটস্পট বা রেড জোন হিসাবে চিহ্নিত হয়েছে বরিশাল এবং বরগুনা। আমরা আজকে যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছি, সেই হাসপাতালে ৮৩ জন কিন্তু করোনা ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। আর যদি বরিশাল জেলার কথা বলি, তাহলে ১০১ জন রোগী বা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে, সরকারি হাসপাতালে। এর বাইরে বরগুনা অর্থাৎ বিভাগের বরগুনা জেলায় ২৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। আর বরিশালের বা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার জন্য আলাদাটা একটি ওয়ার্ড চালু করা হয়েছে। তবে সেখানে এখন পর্যন্ত ৩ জন রোগী ভর্তি হয়েছিল, যেটা একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর ২ জন এখনও চিকিৎসা নিচ্ছেন, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। আর করোনার যে টেস্ট, সেই টেস্ট এখনও করা হচ্ছে, ম্যানুয়াল পদ্ধতিতে করা হচ্ছে। যদিও পিসিআর ল্যাবটি স্থাপন করবার জন্য তাগাদা থাকলেও এখন পর্যন্ত পিসিআর ল্যাব স্থাপন করা হয়নি। চিকিৎসকরা বলছেন যে পিসিআর ল্যাব যদি স্থাপন করা না হয়, তাহলে যে কিট দিয়ে যে পরীক্ষাটা হয় সেটা শতভাগ নিশ্চিত হওয়া যায় না। সুতরাং দ্রুত এই করোনার যে পিসিআর ল্যাবটি
স্থাপন করার জন্য তারা বলেছেন। একই সঙ্গে বলেছেন যে করোনা, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সহ সবকটি যেহেতু ভাইরাসজনিত রোগ, এর ব্যাপারে সতর্ক থাকার কথা বলছেন, সতর্ক থেকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন এবং করোনার ক্ষেত্রে ভিড় এড়িয়ে চলার জন্য পরামর্শ দিয়েছেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে করোনা এবং ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি। যাব স্টুডিওতে লাইভ। মিরন এবং আকরাম, ধন্যবাদ আপনাদের দুজনকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।